ভুল হয়ে গিয়েছে, বা জন্ম মাস জন্ম তারিখ। আপনি এখন চাচ্ছেন আপনার জন্মসাল জন্ম তারিখ কিংবা জন্ম মাসটাকে সংশোধন করতে। তো যারা চাচ্ছেন তাদের জন্য খুশির সংবাদ, কেননা বাংলাদেশ সরকারের সুরক্ষা বিভাগ থেকে একটা কিন্তু পরিপত্র জারি করা হয়েছে। একটা না, দুইটা পরিপত্র ইতিমধ্যে জারি করা হয়েছে, এবং দুইটা পরিপত্রে কিন্তু বয়স সংশোধনের বিষয়টি এখানে ধরে দেওয়া হয়েছে। আপনারা অনেকে হয়তোবা জানেন যে বয়স সংশোধন সর্বোচ্চ 5 বছর করা যাবে। আসলে এটা কি বয়স সংশোধন 5 বছর করা যাবে, নাকি জাতীয় পরিচয়পত্রের যেই বয়সটা রয়েছে, যেই জন্মসাল রয়েছে, যেই জন্ম তারিখ রয়েছে সেটিই করা যাবে? সেটা নিয়ে আজকের এই ভিডিওতে A to Z আপনাদেরকে জানিয়ে দেব। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না। বাংলাদেশ সরকারের সুরক্ষা বিভাগ থেকে কিন্তু দুইটা পরিপত্র জারি করা হয়েছে। একটি হচ্ছে 9 ডিসেম্বর 2021 সালে, এবং আর একটি হচ্ছে 28 এপ্রিল 2021 সালে। 9 ডিসেম্বর 2021 যেই পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্রের বিষয় ছিল দেশে পাসপোর্ট সংশোধন করা যাবে এনআইডির তথ্য মোতাবেক। জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের যে ডিটেলসগুলো রয়েছে, সেটার নাম বলুন, জন্ম তারিখ বলুন, জন্ম সাল বলুন, বা পিতামাতার নাম বলুন, সেই অনুযায়ী সংশোধন করা যাবে। এবং সেই পরিপত্রে আবারও বলা হয়েছে কিন্তু 28 এপ্রিল 2021 সালের যে আরও একটা পরিপত্র রয়েছে সেই পরিপত্রটাকে সম্পূর্ণ অনুসরণ করতে। দুইটা পরিপত্র যদি আমরা পর্যালোচনা করি, তো সেক্ষেত্রে 28 এপ্রিল 2021 সালে যে পরিপত্র রয়েছে সেই পরিপত্রে ভালোভাবেই কিন্তু বলে দেওয়া রয়েছে, 1 নম্বর শর্তের জায়গায় 5 নম্বর পয়েন্টে দেখতে পাবেন, আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর ব্যবধান হিসাব করা যাবে বা ব্যবধান বিবেচনা করা যাবে। তো এই জিনিসটা অনেকে হয়তোবা একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের হয়তোবা জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের সঙ্গে পাসপোর্টের যে বয়সটা রয়েছে সেটা হয়তোবা একটু 5 বছরের অধিক। তো তাদের জন্য কোনো ধরনের চিন্তার কারণ নেই। আপনার জাতীয় পরিচয়পত্রের যে ডিটেলসগুলো রয়েছে বা আপনার সার্টিফিকেট আর জাতীয় পরিচয়পত্রে যদি দেখা যায় যে জন্মসাল জন্ম তারিখ বা জন্মমাস যেটা রয়েছে সেটা সেম রয়েছে বা পাসপোর্টে ভিন্ন রয়েছে, তো আপনি কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে সার্টিফিকেট রয়েছে বা জন্মসনদ রয়েছে সেই অনুসারে কিন্তু এখন আপনি পাসপোর্ট করতে পারবেন। জন্মসালটাকে পরিবর্তন করতে পারবেন। এবং এই জন্য সরকারের একটা নির্ধারিত ফি রয়েছে। আপনি যদি রেগুলার যে পাসপোর্টটা রয়েছে তো সেটা 4000 সামথিংয়ের মতো খরচ পড়বে, আর এক্সপ্রেস যে পাসপোর্টটা রয়েছে 7 দিনের মধ্যে পাওয়া যাবে বলা হয়েছে, এবং রেগুলার পাসপোর্টটা পেতে 30 দিনের মতো সময় লাগে। এক্সপ্রেস পাসপোর্টটা পেতে আপনার হয়তো বা সর্বোচ্চ দেখা যাবে যে 7 কিংবা 8, 8500 টাকার মতো আপনার খরচ হয়ে থাকবে, যেহেতু আপনার পুলিশ ভেরিফিকেশন আগে থেকেই থাকতেছে। তবে এই সংশোধনের ক্ষেত্রে আপনার কি প্রয়োজনীয় পেপারসের দরকার হবে? আপনার বয়সটাকে যদি আপনি সংশোধন করতে চান, জন্মসাল জন্ম তারিখ কিংবা জন্ম মাস, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে অনলাইন বেস যে জন্ম সনদটা রয়েছে বা বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটার প্রয়োজন হবে। যাদের সাধারণত শিক্ষিত মানুষজন রয়েছেন, সার্টিফিকেট রয়েছে, তাদের কি প্রয়োজন হবে এটা কিন্তু চলে আসে। তো সার্টিফিকেটের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে কিন্তু এই পরিপত্রে বলাই হয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমমানের সনদপত্র বিবেচনা করা হবে। আর যাদের এই সকল সনদপত্র নেই তাদের জন্ম সনদ দিয়ে বিবেচনা করা হয়ে থাকবে। এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই জন্ম সনদে কিন্তু বিবেচনা করা হয়ে থাকবে। এবং এই যে পরিপত্র রয়েছে, পরিপত্রে কিন্তু অনেক ডিটেলস বলা রয়েছে, এবং 7 নম্বরে কিন্তু বলা হয়েছে যারা এই পরিপত্র অনুযায়ী পাসপোর্টটাকে সংশোধন করতে যাবেন, বিশেষ করে জন্মসাল বা জন্ম তারিখ বা জন্ম মাস, তাদেরকে কিন্তু অবশ্যই একটা হলফনামা দিতে হবে। হলফনামায় লেখা থাকবে আপনি আপনার নিজের স্বজ্ঞানে এই পাসপোর্টের তথ্য পরিবর্তন করতেছেন। পরবর্তীতে আইনি জটিলতায় পড়লে কিংবা আপনার সম্পত্তি নিয়ে হয়তোবা যদি একটু কোন ধরনের সমস্যা হয় আপনার প্রতিবেশীর সঙ্গে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার পরবর্তীতে কোনো ধরনের দায় দায়িত্ব নেবে না। কিংবা দেশের বাইরে যদি আপনি হয়তো বা এই পাসপোর্ট নিয়ে গেলেন, ভিসা অলরেডি একটা ছিল কিন্তু আপনার হচ্ছে এই পাসপোর্টের জন্ম তারিখ বা জন্মসাল বা বয়সটা আর একটা রয়েছে, তো এই ধরনের যদি জটিলতায় পড়েন তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার কোনো ধরনের আপনার দায় নেবে না, এবং কিন্তু পরবর্তীতে আপনি পাসপোর্টটাকে আর এই পূর্বের যেই জন্ম তারিখ, জন্মসাল বা জন্ম মাস ছিল সেটাতে কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন না। এই জন্যই কিন্তু মূলত হলফনামা নেওয়া হয়ে থাকে। আশা করি A to Z বিস্তারিত প্রসেস বুঝতে পেরেছেন। যারা এই জিনিসটাকে সংশোধন করতে চাচ্ছেন তো তাদেরকে আমি দুইটা যে পরিপত্র রয়েছে পরিপত্রের লিঙ্ক দিয়ে দিব, প্লাস যে ওয়েবসাইটে বাংলাদেশ সরকারের পরিপত্র প্রকাশিত হয়েছে সেটিও দিয়ে দিব। এই সব কিছু ডিটেলস নিয়ে আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসে চলে যাবেন।
আশা করা যায় যে আপনার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি পাসপোর্টের ইনফরমেশনগুলো সংশোধন করতে পারবেন। এবং যারা বিদেশস্থ দূতাবাসে অবস্থান করছেন, তো বিশেষ করে অবস্থানে বা বসবাসের প্রমাণক ছবি প্রবাসীদের নাম এবং বয়স সংবলিত প্রমাণক, যেমন পারমানেন্ট রেসিডেন্ট জব বা জব আইডি কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংশোধন